সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে একটি ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। এই ভর্তাটা এইভাবে তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। চাইলে কিন্তু ট্রাই করে নিতে পারেন এই ভর্তাটা। প্রথমে আমড়াগুলো ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আমড়াটা কিন্তু অনেক ছোট, ভিতরে কিন্তু বিচিটা এখনও শক্ত হয়নি। তাই এ পর্যায়ে এই আমড়াটাকে ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এভাবে গ্রেট করে ভর্তাটা তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে। আর এই ভর্তাটা এভাবে তৈরি করলে সবথেকে বেশি মজাদার হয়। চাইলে কিন্তু এভাবে ট্রাই করে নিতে পারেন। সবগুলো আমরা কিন্তু একইভাবে এভাবে গ্রেট করে নিব। তো সবগুলো গ্রেট করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর এখানে লবণ নিয়েছি, আর সামান্য হাফ চামচ বিট লবণ নিয়েছি। বিট লবণটা আসলে ভর্তার মধ্যে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে চাইলে কিন্তু তেঁতুল দিতে পারেন। তেঁতুলটা দিলে কিন্তু আরও বেশি ভালো লাগে। দিয়ে দিলাম চিনি, 2 টেবিল চামচ চিনি দিলাম। এখন ভালোভাবে এগুলো মেখে নেব। কতটা ইয়ামি লাগছে, তাই না? আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিলো। আমি একটু চিনি বেশি দিয়ে খাচ্ছি, আপনারা চাইলে একটু টক টক করে খেতে পারেন। আর তেঁতুল দিলে কিন্তু আরও টক লাগবে, খেতে কিন্তু ভালো লাগবে। চাইলে ট্রাই করে নিতে পারেন। এখন দিয়ে দিব ধনেপাতা। ধনেপাতাটাকে ভালোভাবে আলাদা করে মেশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, ধনেপাতাটা কিন্তু মরিচের সাথে একসাথে মেখে নিতে পারেন। এখন এই ভর্তাগুলো সব একসাথে আমি মেখে নিচ্ছি আর একটি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। এই ভর্তাটা যাকে খাওয়াবেন তারাই প্রশংসা করবে, আর খেতেও অনেক বেশি মজাদার হবে। দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। চাইলে কিন্তু এই মজার ভর্তাটা তৈরি করে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা নতুন রাঁধুনি তাদের অবশ্যই কাজে আসবে এই ভর্তার রেসিপিটা। আর এটা খেতেও অনেক বেশি ভালো লেগেছিলো, চাইলে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।